আমাদের সবার জন্য খুব একটা স্পেশাল দিন, কারণ সত্যজিৎ রায়ের জন্মদিন। 105 বছর বোধহয়, ইফ আই এম নট মিস্টেকেন। 105 বছর পূর্তি ওনার। আর আমার সবসময় মনে হয় যে সেটা, আমি এখন চিত্র পরিচালক বা আগে সাংবাদিক ছিলাম বা যে প্রফেশনেই থাকুক না কেন, সত্যজিৎ রায় সবার। সত্যজিৎ রায় শুধু ফিল্ম মেকার নন, উনি একজন সাহিত্যিক, উনি একজন সঙ্গীতকার, উনি একজন গীতকার, উনি নভেলিস্ট, উনি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আগে কাজ করেছেন, এবং উনি আমাদের ভারতরত্ন। উনি হি ইজ দ্য ওয়ান হু গট অস্কার্স টু ইন্ডিয়া, হি ইজ দ্য ওয়ান হু গট Bengali cinema to an international platform. So I think somebody who has given Bengali this international platform, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। এবং আমি যেহেতু বম্বেতে থাকি, আমার ছেলে যেহেতু বম্বেতে বড় হয়, সেখানে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে আমরা এই প্রজন্মের মানুষরা যারা সত্যজিৎ রায় দেখেছি, বড় হয়েছি, ভালোবেসেছি, আমাদের কর্তব্য আমাদের সন্তানদের, আমাদের মানে উত্তরসূরি যারা, তাদের কাছে সত্যজিৎ রায়ের কাজ পৌঁছে। তো ফেলুদা দেখেছে, ও সোনারকিল্লা দেখেছে, জয় বাবা ফেলুনাথ দেখেছে, ও গুপি গাইন বাঘাবাইন দেখেছে, ও হিরো কারটা বেশি দেখেছে। তো পথের পাঁচালীটা যদি জিজ্ঞেস করো, এখন আপনি দেখানো হয়নি, কারণ আমি চাই ও আরেকটু ম্যাচিওর হয়ে পথের পাঁচালী দিকে। কারণ পথের পাঁচালী শুধু অপু দুর্গার সম্পর্ক না, অপু দুর্গাটা নিয়ে তাদের জগৎটাকে বুঝতে গেলে যে ম্যাচিওরিটিটা লাগবে, সেটা আমি মনে হয় আরেকটু বড় হলেও, মানে অপু ট্রিলজি, যেটা পথের পাঁচালী, অপরাজিত এবং অপু সংসার, তিনটেই আমি চাইবো যে দেখে। मेरे आंखों में रेशा भी है, अंदर बाहर हर जगह रेशा मुझे अपने एड्रेस में लेते हैं। अब मैं आया हूँ, तो मैंने कभी छोड़ा ही नहीं, अभी तक कभी छोड़ नहीं सकता हूँ। सबकी देख के भरा है, ऐसी शान मैंने कभी देखी नहीं। ऐसा बच्चों के साथ सबसे बड़ी सब একটা ছবি তোমার সঙ্গে তুলে নিন, তুমি করে যাও। সবসময় বলা খুব শক্ত, কারণ বাবাটা সবসময় রয়েছে, বাবা চলে যান। আমার মনে হয় যে এটা অভাবনীয়, আমার কাছে অকল্পনীয় একটা ব্যাপার, কিন্তু খুব মুভিং অ্যাট দ্য সেম টাইম। কারণ ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে প্রতি বছর। আর আরেকটা যেটা হচ্ছে, যেটা ভীষণ মানে আমার মনে হয় যে মানে বাবার সঙ্গে যারা কাজ করেছেন, বাবার বন্ধু বান্ধব, তারা তো এখন যারা আসছেন তারা সম্পূর্ণ অজানা এবং সব বয়সে, এবং শরীর খারাপ নিয়েও আসছেন, কিন্তু মানে ক্রাচ নিয়ে, এখন অটিস্টিক এরকম ব্যাপারটা, এবং সেটা আমাদের কাছে অত্যন্ত মানে আমরা সত্যি কথা বলতে এই নিজের জন্য অনুভব হয়ে থাকি। এবং যেটা হচ্ছে যে 8 থেকে 80 একটা হিসাব, তাও নয়, 40 শিশুও আসছে। এবং আজকে যেটা হয়েছে, একটা পুরো স্কুল বাস ভর্তি সব মেয়েদের, একটা যেটাকে বলে আর কি, সাংঘাতিক।
প্রচুর লোক দাঁড়িয়ে আছে গেট অব্দি, প্রচুর গরম পড়েছে। দাদা আর আসবেন না, পারছেন না। দেখি বাবা, দেখি চলে এসেছে। সকাল থেকে বসে। প্রায় আমার কাছে খালি 2রা মে একটা বিশেষ দিন না সত্যজিৎ রায়। আমি 365 দিন সত্যজিৎ রায়ের সাথে থাকি এবং আমার ওনার ছবি এবং ওনার বই আমার প্রতিদিনের সঙ্গে। এটা একটা পীঠস্থান, অত্যন্ত পবিত্র পীঠস্থান। প্রতি বছর আসি। আজকে আনফর্চুনেটলি বাবুদের সাথে দেখা হলো না, কিন্তু এই ঘরটায় ঢুকলাম, এই চেয়ারটার সামনে দাঁড়ালাম, এটাই বিরাট বড় প্রাপ্তি। এবং সত্যজিৎ রায় আমার কাছে এক কথায় বলতে গেলে জীবনের অক্সিজেন, যে অক্সিজেন ছাড়া আমি অসহায়।